মানে হাইস্ট নাম্বার নিয়ে লেখাপড়া করছে আর বাবা। ও বাবা হায়ার এডুকেটেড ছিলেন। আবার ওর মা মনকে বিএসসি পাস। আর মা ভাবি। তখন আপনি ছিলেন এই বাড়িতে? হ্যাঁ আমি ছিলাম। তো ও যখন আসছে আগেই বলছে কাকা করে যে আমার জন্য কিছু করবেন না, কিন্তু স্টেজ মেসেজ কিছুই করে নাই যে আমার এলাকায় আমি আসবো সাধারণ জনগণের মতো করে। অনুভূতি এই অনুভূতি প্রকাশ করার মতো না, অত্যাধিক অনুভূতি, খুশি, আনন্দ। যেমন ওই আমাদের পরিবারের গর্ব, একটা লক্ষ্মী ছেলে। আমি মনে করি আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার 42 নম্বর ওয়ার্ডের ফকিরখালী গ্রামে। এখানে আসার একটা কারণ, আপনারা অলরেডি কয়েকটা ভিডিও দেখেছেন। আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে স্পেসিফিক আমি ওনার ফুপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আপনি সম্পর্কে ফুপু হন? ফুপু হই। হ্যাঁ। ওনার ফুপু কয়জন? তিনজন। চাচা তিনজন, ফুপু তিনজন। আচ্ছা, আপনি কত নাম্বার? আমি সবার ছোট। সবার ছোট। আপনি যেহেতু ফুফু, আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন এবং আমি ওনার চাচার যখন সাক্ষাৎকার নিচ্ছিলাম উনি বললেন যে নাহিদ ভাইয়ের প্রায় 5-6 বছর 7 বছর এখানেই ছিলেন, শৈশব এখানে কেটেছে। না, ওর ছোটকালে মানে 1 বছর হয় এখান থেকে নিয়ে গেছে। এখান থেকে তাও আসা যাওয়া তো ছিল খুব। আচ্ছা, আসা যাওয়া যেহেতু ছিল, আপনি ওনার শৈশব কৈশোরকাল দেখেছেন। যদিও ওনার পড়ালেখার কারণে ঢাকাতে চলে গেছেন, কিন্তু আসতেন তো এই বাড়িতে। তো ছোটকাল দেখেছেন, কৈশোরকাল দেখেছেন। বলতেন ছোটকালে কেমন ছিলেন, শৈশবে কেমন ছিলেন, কৈশোরে কেমন ছিলেন আপনার? না, ও ছোট থেকে যে বাচ্চা করে যে শাসন করার লাগে, ধমক দেওয়া লাগে, এটা জীবনও হয়নি। খুবই শান্ত প্রকৃতির। আর ওর বাবা মা দুজনেই তো টিচার। ওকে বাসায় আমি রাখতাম। ওনার আব্বু আম্মু দুজনেই টিচার? হ্যাঁ হ্যাঁ, ভাই দুজনে মাস্টারি করতো। তো নাহিদকে বাসায় আমি রাখতাম। আচ্ছা আচ্ছা। মানে স্বভাব খুবই শান্ত। যে এখন যেরকম দেখতেছেন নম্র ভদ্র, ছোট থেকে এইভাবে গড়ে উঠছে, এইভাবেই হয়েছে। মানে তেমন দুষ্টামি করতো না? না, দুষ্টামি কখনই করে না, বা একটা ধমক দেওয়া লাগে না জীবনে। ছোটকালে পড়াশোনায় কেমন ছিল? খুবই মেধাবী। আমি ওর বাসায় থাকতাম, দেখতাম ঘুম থেকে উঠে, অনেক ছোট, পেলে নার্সারিতে পড়ে, ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যাই বই নিয়ে বসতো। মানে ওর পড়ার জন্য জীবন বলা লাগেনি। ও যেটা বলছিলেন যে 5-8 নাকি বৃত্তি পাইছে। আরে অত এলাকায় হার বাবা হয়েছে মানে সবচেয়ে মানে হাইস্ট নাম্বার নিয়ে লেখাপড়া করছে আর বাবা। ও বাবা হায়ার এডুকেটেড ছিলেন। আবার ওর মা মনকে বিএসসি পাস। আর মা ভাবি। আচ্ছা, ওনার 5ই আগস্টের আগে একটা আপনাদের জন্য দুঃস্বপ্ন ছিল। অবশ্যই। ওই সময়কার স্মৃতি যদি বলতেন একটু দর্শকদের জন্য, কেমন কাটে আপনাদের? আমরা তো আতঙ্ক, ভয়, যে যখন হারাই গেছে কখন মৃত্যুর খবর আসে, হয়তো নিখোঁজ থাকবো সারা জীবন, এরকম একটা পরিস্থিতি ছিল। হয়তো মারা যাইবো বা নিখোঁজ হয়ে থাকবে, এই সরকার দ্বারা সবই সম্ভব ছিল, এরকম আতঙ্কে ছিলাম। তো একদিন পরে যখন ভোরে ওর বাবা মা এখানে ছিল, ওই নিজেই ফোন দিছে দারোয়ানের নাম্বার দিয়া যে বাসায় গেছে। তখন এখান থেকে নিয়ে তো ভাই হাসপাতাল নিয়ে গেল। তারপরের দিন আমরা রান্না টান্না করে নিয়ে গেছি। এরপরের দিনে তো নিখোঁজ আবার নিয়ে গেল, ডিবির লোক ধরে নিয়ে গেল। তো আতঙ্কের মধ্যে ছিলাম। তারপরের দিন তো আমরা ডিবির অফিসে গেলাম, ঢুকতে দিল না। এরপর 2 দিন পর আবার গেলাম, সাংবাদিকরা গেল। এরপর দিনে ঢাকায় নিয়ে গেল, আর মা গেছিল আর গেছিল আর কি এখানে। এবং যেটা ওনার চাচা সাক্ষাৎকারে বলছিলেন যে তখন আপনারা সবাই আত্মীয় স্বজন আত্মগোপনে ছিলেন। না, বাইরে পুরুষ মানুষ কেউ বাসায় ছিল না, শুধু মহিলারা ছিলাম। আর নাহিদ যখন নিখোঁজ হয়েছে, যত জায়গায় দৌড়াদৌড়ি শুধু ভাবি একা করছে, ওর মা আর ভাবির সাথে আমি যেতাম। ভাবি তো এমনি অসুস্থ, হাই প্রেশারের মানুষ, আর বাবা অসুস্থ হয়ে পড়ছে, আর যাইতে পারতো না কেউ। তো ভাবি এই দুর্বল অবস্থায় সব জায়গায় দৌড়েছে ছেলের জন্য। আচ্ছা আচ্ছা। কারণ পুরুষ তো না কেউ যাইতে পারে নাই। তো একটা ছবি ভাইরাল হয় ওনার, ওই যে পায়ের পাশে, যে এটা দেখার পরে মানে এটা দেখার পর তো মন করে আমাকে বলতে সবাই কান্নাকাটি করছি। তারপরও একটু সাহস ছিল, অনেক ছাত্র মারা যাইতেছে, ছেলে তো বাচ্চা আছে, এই সান্ত্বনা নিয়ে মনের সাহস যোগাইছি যে আমাদের ছেলে তো বাচ্চা আছে, এটাই অনেক কিছু। তারপরে 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যমে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে আপনার ভাতিজা তো নাকি? হ্যাঁ, ভাতিজা। তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় পেলেন। এই খবর পাওয়ার পরে আপনারা তো ফোনের মাধ্যমে হোক, টেলিভিশন ফোনের মাধ্যমে পাবেন। আমরা টেলিভিশনে আমরা জনগণ যেভাবে খবরটা পাইছে, আমরা নিজের ঘরের মানুষের তখনই খবরটা পাইছি। কেমন মানে অনুভূতি? এই অনুভূতি প্রকাশ করার মতো না, অত্যাধিক অনুভূতি, খুশি, আনন্দ। যেমন ওই আমাদের পরিবারের গর্ব, একটা লক্ষ্মী ছেলে। আমি মনে করি যে আমার চাওয়া যে আমার ছেলে যেমন আমাদের পরিবারের একটা গর্ব, যেমন তার নিয়ে আশা ভরসা সারা দেশবাসী নিয়ে এই গর্ব যেন করতে পারে, সবার কাজ যেন করতে পারে। ও লক্ষ্মী ছেলে সারা জীবন থাক,
সবার কাজে আসুক, এটাই দোয়া করি, যে কষ্ট করে গেছে কষ্ট যেন সফলতা অর্জন করতে পারে। উনি যে উপদেষ্টা হওয়ার পরে এখানে সম্বর্ধনা দেওয়া হয় এলাকাতে, গণসম্বর্ধনা যেটা দেওয়া হয় এই এলাকার পক্ষ থেকে, তখন আপনি ছিলেন এই বাড়িতে? হ্যাঁ আমি ছিলাম। তো ও যখন আসছে আগেই বলছে কাকা করে যে আমার জন্য কিছু করবেন না, কিন্তু স্টেজ মেসেজ কিছুই করে নাই, যে আমার এলাকায় আমি আসবো সাধারণ জনগণের মতো করে আমি, মানে কোনো ওই যে তোরণ বা না কোনো কিছু করতে দেয়নি, ব্যানার, হ্যাঁ ওগুলো করতে দেন। তারপরে এলাকার পোলাপান খুশিতে ওরা কিছু করছে, নিষেধ করার পরও তারা মিছিল করতেও দেয় না ওরে নিয়ে। তো আর ছিল আয়সা ওর দাদার কবর আগে জিয়ারত করছে, আমার বাবা মারা গেছে 3 বছর, ওই জিয়ারত করে সবার সাথে কথাবার্তা বলছে। তো আমরা কোনো জায়গায় প্রচার করি নাই যে ও আসবে। এরপরে থেকে যে এত লোক আসছে ভাষা প্রকাশ করার মতো না, ওরা আমরা খাওয়াইতে পারি নাই, মানে লোকজনের ভিড়ের জন্য এত ভিড় হয়েছে। হ্যাঁ ওনারা আর ফুফুরা কি করে বা আছে, ওনা বেঁচে আছে নাকি? এই যে ফুফু আর বড় ফুফু রূপগঞ্জে বিয়ে হয়েছে আমার বড় বোন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে বা আমার এক ছেলে। আচ্ছা, হাজবেন্ড কি? এই যে তখন ছিল এখানে, যে আমাদের ব্যবসা, নিজস্ব ব্যবসা দেখাশোনা করি আমরা। আপনার বাবার সম্বন্ধে একটু বলুন। ওনারা আমার বাবা খুবই নম্র ভদ্র ছিল, খুবই শান্ত সহ সবার সাথে মিশতো, খুব মিশুক ছিল আমার বাবা। আর বিশেষ করে নাহিদদের খুবই ভালোবাসতো। আর আমাদের 7 ভাই বোনের মধ্যে প্রথম ছেলের সন্তান হচ্ছে এই নাহিদ। আচ্ছা আচ্ছা, নাহিদ, হ্যাঁ প্রথম ছেলের সন্তানের মধ্যে। উনি কখন মারা যায়? ওনার দাদার কথা বলতেছেন, ইসলাম ভাইয়ের দাদা? হ্যাঁ 21 সালে মারা গেছে আমার বাবা। উনি তার এগুলা দেখে যেতে? না 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 না, দাদু আছে না? দাদি মারা গেছে? দাদি আছে? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে উনি তো এগুলো দেখে যেতে পারছেন। দাদির কি এখন স্মরণ শক্তি বা ওনার সব ঠিক আছে? নাহিদের বাসায় বেড়ায় আসলো কিছুদিন আগে। ওনার অনুভূতি কেমন বা উনি কি বলে যে নাতি? না অনেক খুশি, অনেক খুশি। তো আফসোস এটা আমার বাবা দেখে দিলে আমাদের বেশি ভালো। সেটাই তো ওনার একটা। আচ্ছা নাহিদ ভাই বিয়ে করছেন কয় বছর আগে? বিয়ে করছে 2 বছর হয়। 2 বছর। শ্বশুর বাড়ি কোথায়? পটুয়াখালী। পটুয়াখালীতে। তো এখন এই যে এলাকার তো লোকজন সবাই জানে যে আপনি নাহিদ ইসলামের ভাইয়ের ফুফু, বা অন্যান্য যখন শ্বশুরবাড়ি এলাকায় যখন পরিচয় পায়, জানে যে আপনি নাহিদ ইসলামের ফুফু, যিনি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সমন্বয়ক, কেমন মূল্যায়ন পান বা কেমন লাগে? না এটা তো স্বাভাবিক, সব জায়গায় গেলে আলাদা একটা মূল্যায়ন। মানুষ ওকে নিয়ে, ওকে প্রচন্ড ভালোবাসে মানুষ, আর যদি কেউ তো খারাপ বলে নেই। সবাই বিশেষ করে আত্মীয় স্বজন সবাই ফোন দিয়া অনেক কথা বলে যে ওর ভালো লাগে, কথা ভালো, বিবেক বিবেচনা ভালো, সবাই প্রশংসা করে এবং বলে, তখন তো ভালোই লাগে যে নিজের একটা পরিবারের একটা সদস্য এমন উপরে লেভেল আছে, তার প্রশংসা শুনে এটা তো গর্বের বিষয়, ভালো লাগে। কি আশা করেন ভবিষ্যতে, কি দেখতে চান বা ভাতিজাকে কি পর্যায়ে দেখতে চান, ভাই ছেলেকে? পর্যায়ে এটা তো ভাগ্যের উপর, এই পর্যন্ত আমি বেরোতে চাই না, এটা ভাগ্য তারা টাইম, এটা তো আপনাদের কল্পনায় ছিল না। হ্যাঁ হ্যাঁ, তো ভাগ্যে যদি থাকে আমি চাই যে আরো উপর লেভেলে যাক, দোয়া করি বাতি যায়। তবে কখনো যে মানুষের গালি খাইতে হয় এমন কাজ যে না করে, দেশের উপকার করুক, দেশের মানুষ জনগণের প্রিয় হয়ে থাকুক সারা জীবন, এটাই দোয়া করি সব। আর এই এলাকার জন্য কি করা উচিত? এই এলাকার জন্য প্রত্যাশা, হ্যাঁ যেন রাস্তাঘাট গুলো করে দেখ, সব এলাকার মানুষের চাইতেছে যেন এটা করে দেয়, হয়তো করবে, একটু সময় লাগবে আর কি। বাবার সম্বন্ধে একটু বলুন। ওনার বাবা মানে আমাদের তো 7 ভাই বোনের মধ্যে ভাই বড়, আমাদের মানুষ করার পিছনে আর বাবারই সকল অবদান। মানে আমরা বাবা থাকতো সকল আবদার ভাইয়ের কাছে, আমরা এইভাবে বড় হয়েছি। আমরা কখনো মনে করি নাই যে আমাদের বাবার কাছে কিছু চাইতে হয়, মানে চাওয়াটাই সবসময় ভাইয়ের কাছে ছিল। লেখাপড়া করতেন ওনার সাধ্য অনুযায়ী, হ্যাঁ সবসময় ভাই কিছু করতেন। এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে যে আপনাদের বাড়িতে গিয়ে দেখলাম যে এখনো ভাইরা সবাই একসাথে আছে। আর বিশেষ করে 7 ভাই বোনের মধ্যে যদি মনে করেন কথা কাটাকাটি বা কোনো কিছু হয় নাই, ভাই বোনের মধ্যে এখনো অনেকটা মিল আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক চমৎকার করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম ভাইয়ের সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন। এবং আপনি তো জানেন, আপনি হচ্ছেন ওনার ফুফু, একদম আপন ফুফু। তো আপনার সেই ইনফরমেশন গুলো আমার মারফতে দর্শকরা জানলো, সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।